দিনের পর দিন আপনাদের দেবো, নিশ্চয়ই দেবো। যা প্রশ্ন আপনারা করছেন বা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কেন দেবো না? তা আজকে সেই দিন, যে দিনের জন্য আপনারা অধীর আগ্রহী ছিলেন যে আমাদের এঞ্জেল নাম্বারটা কী হবে, এঞ্জেল নাম্বারটা কী করে বের করব, আমি বের করা এবং কী হবে বলে দেবো। ধরুন কারুর ডেট অফ বার্থ ধরে নিচ্ছি 10/6/2024, 10/6/2024। তাহলে 10 মানে হচ্ছে ফার্স্ট 1 + 0, এইটে 1 + 0 = হচ্ছে 1। শুধু ডেট অফ বার্থটা নিয়ে, মান্থ নয়, ইয়ার নয়, ওইটা আপনাদের শিখিয়ে দিয়েছি। তাহলে 10 বেরোলো। 10 তো সিঙ্গেল নাম্বারে সবসময় আনতে হয়, জানি সংখ্যা তত্ত্ব 1 থেকে 9 কথা বলে। তাহলে 10 মানে কি 1 + 0 = 1। এটা আপনার হচ্ছে ড্রাইভার নাম্বার, আগে শিখে দিয়েছি। কন্ডাক্টর নাম্বার, ওখানে কিন্তু শুধু ইয়ারটা নিতে হবে। ইয়ার মানে এটা নয় 24 সালে জন্ম, 24 না, 2024। তাহলে 2024 হলে কি হচ্ছে 2 + 0 + 2 + 4। এর আগের ভিডিওতেও আমি বলেছি। তাহলে এবার যোগ করে দেখুন, 2 + 0 = 2 + 2 4 + 4 = 8। এই 8টা হচ্ছে আপনার কন্ডাক্টর নাম্বার। এই কন্ডাক্টর নাম্বার নিয়েই আমরা কিন্তু এসএল নাম্বার বের করব। কিভাবে বের করব? যার যত কন্ডাক্টর নাম্বার হবে, সেই কন্ডাক্টর নাম্বারটাকে যদি পুরুষ হয় 11 থেকে বিয়োগ করতে হবে। 11 থেকে বিয়োগ হবে, তাহলে 8 থেকে 11 থেকে 8 বিয়োগ দিলে কত থাকলো? 3। 3 হচ্ছে এঞ্জেল নাম্বার, আপনার লাকি নাম্বার 2024-এ যার জন্ম। আর মহিলাদের ক্ষেত্রে ওই যে কন্ডাক্টর নাম্বার, তার সঙ্গে 4 যোগ করতে হবে, 4 যোগ করতে হবে। তাহলে এখানে আমার কন্ডাক্টর নাম্বারটা কত বেরিয়েছিল? 8। এই তো, তার সঙ্গে 4 যোগ করতে হবে। 4 যোগ করলে কত হবে? 12। তা আমার 9টার বেশি গ্রহ নেই, -3 = 3, অর্থাৎ বৃহস্পতির। নাম্বার বের করতে গেলে কি হবে? সাল যেটা থাকবে, জন্ম সাল 2020, 2024, 1980, এগুলোকে সিঙ্গেল নাম্বারে নিয়ে আসতে হবে। 1980 মানে কি 1 + 9 + 0 + 8। তাহলে এখানে 1 + 9 10 + 8 18 + 0, সেই 18 হচ্ছে ডবল ডিজিট। তাহলে এটাকে আমাকে আনতে হবে 1 + 8 = 9। 2024, 2 + 2 0 + 2 + 4, 2 + 0 2 + 2 4 + 4 8। এই যে কন্ডাক্টর নাম্বারগুলো বেরোচ্ছে, পুরুষদের ক্ষেত্রে 11 মাইনাস হবে, আর মহিলাদের ক্ষেত্রে 4 প্লাস হবে। হয়ে যদি ডবল ডিজিট বেরোয়, সেখানে সিঙ্গেল ডিজিট আনতে হবে। এনে যে সংখ্যাটা বেরোবে 1 থেকে 9-এর মধ্যে, সেইটা সবসময় সবুজ কালি ব্যবহার করবেন চলার পথে। আপনাদের দেখুন চারিদিকে মাঠ ঘাট জঙ্গলে ভর্তি বা নোংরায় ভর্তি, যখন একটু সবুজ ঘাস সবুজ গাছ দেখেন, মনটাকে কিন্তু সুন্দর করে দেয়। সবুজ হচ্ছে, বললাম যে বুধের রং সবুজ, যে কোনো শিশুকে আমাদের ভালো লাগে, আর সেই শিশুই এই টোটালটাকে ম্যানেজ করছে। তাহলে আপনাদের যে যার এঞ্জেল নাম্বার শিখিয়ে দিলাম, এঞ্জেল নাম্বারটা কিছু মাথায় রাখবেন। এই যে ধরুন আমার এঞ্জেল নাম্বার 3, অর্থাৎ বৃহস্পতি। দেখুন এই যে মণিবন্ধ আছে আর হাতের পাতার শেষ, এখান থেকে এইরকমভাবে 3 আমি লিখব, অর্থাৎ দুই জায়গাকে নিয়ে দেখুন, দুটো জায়গাকে নিয়ে, অর্থাৎ হাতেও এঁকে থাকবে কিছু, আর মণিবন্ধর কাছে নিচেও একটু নামবে। এইটাকে রাউন্ড আপ করে দেবেন। আজকের থেকে আরম্ভ করুন। জলে ধুয়ে গেছে, আবার কালি দিয়ে লিখে রাখুন।
41 দিন, আজ থেকে 41 দিন করুন, দেখুন আপনার লাইফ চেঞ্জ হবে হবে হবে। সুতরাং বুঝে এঞ্জেল নাম্বারটা বের করবেন। এঞ্জেল নাম্বার, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের যে কোনো রত্নের চেয়েও অনেক বেশি কাজ করবে বলে আমার বিশ্বাস। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এঞ্জেল নাম্বার শিখিয়ে দিলাম। যদি কারোর প্রশ্ন থাকে আমার ওয়ালে করবেন, উত্তর নিশ্চয়ই দেবো। ভালো থাকবেন, নমস্কার।